টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত ফেনীবাসীর দুর্দশা দেখতে শনিবার সকালে সরেজমিনে পরিদর্শনে আসেন সরকারের দুর্যোগ ও ত্রাণ উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক। সরকারের এই উপদেষ্টার আগমনে আশায় বুক বেঁধেছিলেন বানের জলে বারবার ক্ষতিগ্রস্ত ফেনীবাসী। অথচ অভাগা ফেনীবাসীর সে আশায় গুড়ে বালি। এদিন সকালে উপদেষ্টা আসলেন জেলা প্রশাসন, পানি উন্নয়ন বোর্ড ও পুলিশ প্রশাসনের বিশাল বহর নিয়ে। অথচ তিনি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত জেলার পরশুরাম উপজেলায় না গিয়ে ফিরে যান সার্কিট হাউজে। এ নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে এক ধরনের মিশ্র প্রতিক্রিয়া, সঞ্চার হয়েছে ক্ষোভের। এদিকে উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক সকালে জেলার ছাগলাইয়া ও ফুলগাজী উপজেলার দু একটি স্থানে পরিদর্শনে যান। সেখানে সাংবাদিকরা তাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করলে তিনি তা এড়িয়ে যান। গত 6 মাস এটি ঝুঁকিপূর্ণ ছিল এবং এখানকার মানুষের অনেক অভিযোগ আছে। দেখি যে মন্ত্রীরা আসে এবং পরিদর্শন করে যায়, এর পরবর্তীতে কি এটি এখান পর্যন্ত সীমাবদ্ধ কিনা, স্থায়ী সমাধান পায়নি ফেনীর মানুষ? এটা স্থায়ী সমাধানের প্রচেষ্টা। আমরা বলবো না, ঠিক আছে বলবো না। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। অবশ্য পরে সরকারের এই উপদেষ্টা সাংবাদিকদের জানান তিনি ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে এসেছেন। তিনি আগে ত্রাণ বিতরণ করে মানুষকে বাঁচাতে চান, পাশাপাশি বাঁধ নির্মাণের বিষয়ে উদ্যোগ নিতে চান। এই সমস্ত জায়গায় ইতিপূর্বে যে বাঁধগুলো দেওয়া হয়েছিল সেই বাঁধগুলো ভেঙে গেছে। এগুলি গিয়ে হয়তো আমি কনসার্ন মন্ত্রণালয়ে এইসব বিষয়ে আমার অভিজ্ঞতাটা জানাবো, তারা দ্রুত এটা নিয়ে ব্যবস্থা করবে। পুনর্বাসন পর্যায়টা আসে ত্রাণের পরে, আগে মানুষের জীবন রক্ষা করা। জানা গেছে এবারের বন্যায় মূল উৎপত্তিস্থল ছিল জেলার পরশুরাম উপজেলা এলাকা। সেখানে মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর বাঁধ ভেঙে পরশুরাম সহ ফেনীর উত্তরাঞ্চল প্লাবিত হয়। গত বছরের বন্যার ক্ষত না শুকাতেই আবারও বন্যা দেখা দেওয়ায় চরম ক্ষতির মুখে পড়েছে পরশুরামের মানুষ। শনিবার উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক ক্ষতিগ্রস্ত এলাকাগুলো পরিদর্শন করবেন, এমনটাই আশা করেছিলেন তারা। এদিকে উপদেষ্টা ফারুকী আজম বীর প্রতীক আসার কয়েক ঘন্টা পর ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে ফেনীবাসী। তাদের দাবি বারবার প্রতিশ্রুতি নয়, বরং বন্যার করাল গ্রাস থেকে ফেনীবাসীকে পরিত্রাণে স্থায়ী সমাধান দিক সরকার। যদি পরশুরামের দিকে যাইতো তাহলে খণ্ডচিত্রগুলো খুব ভালো করে দেখতে পাইতো, যে যেমন সাতকুচিয়া, দুর্গাপুর, মির্জানগর, এই জায়গাগুলো খুবই ভয়াবহ অবস্থা। আমাদের পরশুরাম ফুলগাজীর প্রতি যে পরিমাণ টাকা বরাদ্দ দেওয়া হয়, যে পরিমাণ টেন্ডার দেওয়া হয়, এই পরিমাণ টেন্ডারগুলো যথাযথভাবে বাস্তবায়ন করা হয় না। বাজেট টাকা দিয়ে কে কি করে সেটা আমরা ফেনীবাসী জানতে চাই। এম এ আকাশ, কালের কণ্ঠ, ফেনী।